কাঠের মধ্যে বসে আছি। এই কাঠ দেখে আমার একটি গল্প মনে পড়ে গেল। গল্পটি হলো যে এই গল্পটি আমার বাবা আমাকে একাধিকবার শুনিয়েছেন। গল্পটি এমন যে এক রাজদরবার, সেই রাজদরবারে এই কাঠ যে কাটে কাঠুরে, সে অভিযোগ করলো রাজাকে যে আমি তো সারাদিন কাঠ কাটি, কাঠ গাছ নিয়ে আসি, তারপর সেটাকে চিড়ে খড়ি তৈরি করি, সেটা শুকনা করার পরে সেটি দিয়ে রান্না হয়। সারাদিনে আমার যে খাটনি হয় তাতে আমাকে দেওয়া হয় তখনকার যুগে, তখনকার সময় মাত্র 2 আনা। কিন্তু আমার সমকক্ষ কোনো কাজই করে না, সারাদিন বসে বসে মুন্সি সাহেব কি হিসেব পাতি লেখে, তাকে দেওয়া হয় 4 আনা। তো তা অভিযোগ যে তার প্রতি এটি আসলে অবিচার হয়েছে। এখন রাজা মশাই বলছেন যে ঠিক আছে, তুমি তাহলে আমার একটা কাজ করে দাও, তোমার বিচারটা পরে করি। আমার ঘরের পাশে বাইরে রাতভর কুকুরের আওয়াজ শুনেছি, হয়তোবা কুকুরের বাচ্চা হয়েছে, তুমি একটু দেখে আসো ঘটনাটা কি আসলে। তো সেই কাঠুরে গেছে, যাই দেখে আসে হ্যাঁ কুকুরের বাচ্চা হয়েছে। আসে রাজামশাইকে বলছে যে রাজামশাই ঠিক কুকুরের বাচ্চা হয়েছে। তো রাজামশাই বলছে যে কুকুরের বাচ্চা হয়েছে কয়টি বাচ্চা? বলছে রাজামশাই এটা তো দেখিনি। যা যাও দেখে আসো। এবার সে কাঠুরে আবার গেছে, যাই দেখে আসে 8টি বাচ্চা। আসে বলছে যে রাজামশাই 8টি বাচ্চা। তো রাজামশাই এখন তৃতীয় প্রশ্ন যে এটি কয়টি ছেলে কয়টি মেয়ে? তো বলছে এটা তো দেখিনি। বলছে যাও দেখে আসো। আবার গেছে, দেখে আসছে 4টি ছেলে 4টি মেয়ে। আসে রাজামশাইকে বলছে 4টি ছেলে 4টি মেয়ে। রাজামশাই বলছে আচ্ছা রং গুলো কি কি, কার কিরকম রং? বলছে রাজামশাই এইটা তো দেখিনি। আবার গেছে, আবার পাঠাইছে রাজামশাই, আবার গেছে, যাই বলছে যে 3টি হলো কালো, 2টি সাদা, আর 3টি হলো সাদা কালো মিক্সড। তো রাজামশাইকে আসে এই কথাটা বলেছে। তো রাজামশাই বলছে যে এই কাজটি তুমি এখানে বসো, এই কাজটি একটু মুন্সি সাহেবকে দিয়ে করে। তারপর মুন্সি সাহেব আসছেন, বলছেন যে মুন্সি সাহেব আপনি একটু জানতো দেখে আসেন তো আমার ঘরের পাশে ওই পারে হয়তো পুকুরের বাচ্চা হয়েছে, আপনি একটু দেখে আসেন ঘটনাটা কি। তো সে রীতিমতো গেছে, যা এসে লিখে নিয়ে এসেছে পুকুরে বাচ্চা হয়েছে 8টি বাচ্চা, 4টি ছেলে 4টি মেয়ে, 3টি কালো, 2টি সাদা, বাদ বাকিগুলো সাদা কালো। তারপর রাজামশাইকে আসে, বিস্তারিত যে লিখছে সেই বিস্তারিত ঘটনা একবারে বলছে। তো রাজামশাই এখন কাঠুরির সাথে ছিল, কাঠুরিকে বলছে যে তোমাকে যে কাজটি করালাম এই কাজটি তুমি বারবার গেছো, বারবার আসছো, আসে আসে একটা করে উত্তর দিয়েছো। আর মুন্সি একবারে গেছে, একবারেই সেটি দেখেছে, লিখে নিয়ে এসেছে এবং আমাকে সেটি বলেছে, মানে এই কাজটি করার জন্য তাকে বারবার যেতে হয়নি। তো এখন রাজামশাই ওই কাঠুরিকে প্রশ্ন করেছেন যে আসলে তোমার বেতন বাড়ানো উচিত কিনা। তো কাঠুরে বুঝতে পারছে কিছুটা, বলছে যে মনে হয় না। তো রাজামশাই বলছে যে আসলে জ্ঞানের দরকার আছে, জ্ঞান ছাড়া তো আসলে কেউ এত বেশি বেতন আমি তাকে দেই না। সে যাবতীয় সব ধরনের হিসাব পাতি আমাকে দেয়। আমি যদি ওই জায়গায় অন্য কাউকে দেই তাহলে তো আমার রাজ্য পরিচালনা ঠিকভাবে হবে না। প্রজাদের কি সমস্যা, আমার এখান থেকে ভান্ডারের কি অবস্থা, কতটুকু খাজনা আদায় হলো, কতটুকু প্রজা শাসনে ব্যয় হলো, কতটুকু জনকল্যাণে ব্যয় হলো, এসব তো আমি বলতে পারবো না। বাবা এই গল্পটি আমাকে বারবার বলতেন আর বলতেন যে পৃথিবীতে খেতে হলে, বেঁচে থাকতে হলে এবং উপার্জন করতে হলে জ্ঞানের খুবই প্রয়োজন। এবং বাবা এই গল্পটি বারবার বলতেন, আমাকে বলতেন আর বলতেন যে জ্ঞান অর্জন করো।